সকলকে নমস্কার জানিয়ে এখন আমি তোমাদের দেখাবো আমলকি এক বছরের জন্য কিভাবে আমি সংরক্ষণ করে রাখি। দেখো, এখন বাজারে আমলকি কিন্তু খুব সস্তা, তাই এই সময়ই তৈরি করার উপযুক্ত সময়। তা আমি এখানে হাফ কিলো আমলকি নিয়ে এসেছি, সেটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এটাকে কিভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের কাছে দেখাবো। তার জন্য দেখো, এখানে কিছু মশলা রেখেছি, মশলাগুলোর সঙ্গে পরে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর এই আমলকিগুলো ধুয়ে খুব পাতলা করে করে আমি কেটে নিয়েছি, কারণ পাতলা করে কাটলে কি হবে, খুব তাড়াতাড়ি 2-3 দিন রোদে দিলেই শুকিয়ে যাবে, আর মোটা করে কাটলে শুকোতে কিন্তু একটু দেরি হয়। এইবার চলো আমি দেখাই কি কি মশলা আছে। এখানে মশলা বলতে 2 রকমের নুন আছে, বিট নুন আর সাদা নুন। এখানে একটু হলুদ আছে 1 চামচ, চিনির গুঁড়ো আছে 1 চামচ, গোলমরিচের গুঁড়ো আছে, আর এখানে ভাজা মশলা। আর এখানে একটু লেবু কেটে রেখেছি, লেবুর রসটা ওর মধ্যে মাখিয়ে দেবো। কি লেবুর রস দিলে আমলকিগুলো কিন্তু কালো রঙটা ধরে না, খুব ভালো থাকে জিনিসটা। তাই আমি এইভাবেই বানাবো, তোমরা এখন দেখতে থাকো। আমলকিগুলো আমি কেটে নিয়েছি, আগেই বললাম। এরপর এগুলোকে একটা কাঁচের বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি, কারণ টক জাতীয় কোনো জিনিস বানাতে গেলে অ্যালুমিনিয়াম ছাড়া বাকি অন্য কিছুর পাত্রের মধ্যে দিয়ে বানানো যেতে পারে। এরপর আমি এই বাটির মধ্যে আমলকিগুলো নিয়ে নিলাম। এখানে এবার সব মশলাগুলো আমি একে একে দিয়ে দেব। যেমন হলুদ দিয়ে দিলাম, 2 রকমের নুন আছে, বিট নুন সাদা নুন দিয়ে দিলাম। এখানে গোলমরিচের গুঁড়ো রাখা আছে, দিয়ে দিলাম। আর এখানে ভাজা মশলা আছে, ভাজা মশলার মধ্যে যে গোটা ধনে জিরে গরম মশলা এগুলো শুকনো কড়াইয়ে একটু নেড়ে তারপর গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম একটু চিনি গুঁড়ো করে রাখা আছে, চিনির গুঁড়োটা, কারণ এখানে টক ঝাল মিষ্টি সবটা দিলে তারপর খেতে কিন্তু খুব সুন্দর হয়। একটু লেবুর রস দিয়ে দিলাম, কি টক ভাবটা আর একটু ভালোভাবে আসবে বলে। এরপর সব মশলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দেখো, মশলাগুলো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর এই আমলকিগুলো 3-4 দিন ধরে রোদে দিয়ে খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে, যেন একটুও ভিজে না থাকে। দেখো, আমার ফ্ল্যাটে তো ছাদে যাওয়ার কোনো পারমিশন পাওয়া যায় না, তাই এটা রান্নাঘরের জানলায় 1 চিলতে রোদ আসে, সেই রোদের মধ্যে দিয়েই আমি 3-4 দিন ধরে শুকিয়ে নিয়েছি। আমলকিগুলো কিন্তু খুব ভালো করে যদি শুকনো হয় তবে কিন্তু অনেক দিন ধরে খুব ভালো থাকে জিনিসটা। শুকনোর ওপরে নির্ভর করে জিনিসটা কেমনভাবে রাখা যাবে। দেখো, আমি এখানে 3-4 দিন ধরে রোদে দিয়েছিলাম, খুব সুন্দর কিন্তু শুকিয়ে গেছে। দেখো, আমলকি বাইরেও অনেক সময় আমরা দেখি, দূরপাল্লার ট্রেন বা বাসে যাওয়ার সময় ছোট ছোট শিশি বা প্যাকেটে করে অনেকেই হকাররা বিক্রি করছে, অনেকেই সেটা কিনে খায়। কিন্তু আমরা তো এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি। বাড়িতে বানালে কি হয়, কম খরচের মধ্যে নির্ভেজাল খুব সুন্দর জিনিসটা তৈরি হয়ে যায়। তো এইভাবেই বন্ধুরা একবার বানিয়ে নিয়ে দেখো। তারপর এটা শুকিয়ে গেলে একটা কাঁচের বক্সে, এয়ারটাইট বক্সে রেখে সুন্দর রাখা যায়। ফ্রিজেও রাখার দরকার হয় না, বাইরে রাখলেও হয়। আর তোমরা প্রত্যেকেই জানো যে আমলকি বিশেষ গুণী একটা ফল বা সবজি, এর প্রচুর গুণ আছে। তাই আমরা এইভাবেই যদি বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে নির্ভেজাল জিনিসটা আমরা পেতে পারি। তো বন্ধুরা, আমার আমলকির আচার তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আজকে এখানেই শেষ করছি, টাটা।